জয়রাম বন্ধুরা, আমি মনোরঞ্জন মুখোপাধ্যায়ের লেখা কৃপাসিন্ধু রাম ঠাকুরের বই থেকে একটা গল্প আপনাদের শোনাচ্ছি। তো তখন অতুলবাবু মারা যান। অতুলবাবু মারা যাওয়ার কিছুদিন বাদেই তখন অতুলবাবুর ছোটো মেয়ে সেও মারা যায়। তো এই দুজনের পরপরে মারা যাওয়াতে অতুলবাবুর স্ত্রী খুবই ভেঙে পড়েছিলেন। তাকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। উনি তো কেঁদেই যাচ্ছেন, কিন্তু সান্ত্বনা না দিলেও লোকটাকে তো শান্ত করতে হবে। তো এই সময় ঠাকুর এসে উপস্থিত হলেন, অতুলবাবুর বাড়িতে এসে উপস্থিত হলেন আর ওনার স্ত্রীকে সান্ত্বনা দিলেন। তো সান্ত্বনা দেওয়ার পর অতুলবাবুর স্ত্রী শান্ত তো হয়েছেন, কিন্তু পুরোপুরি এখনও শান্ত হননি। যাই হোক, সান্ত্বনা দেওয়ার পর তো ঠাকুর গিয়ে নিজের ঘরে গিয়ে বসলেন। তার কিছুক্ষণ বাদেই অতুলবাবুর বাড়ির যে মেড ছিলেন, পরিচারিকা ছিলেন, সে ঠাকুর ঘরে তো এসেছেন ঝাড়মোছ করার জন্য, কোনো কাজের জন্য এসেছেন। এসে দেখেন যে ওনাদের যে ছোট মেয়েটি যে মারা গেছেন সে ঠাকুরের কোলে বসে রয়েছে। তো এই অলৌকিক জিনিসটা তো দেখে সেই পরিচারিকা গিয়ে তো দৌড়ে গিয়ে অতুলবাবুর স্ত্রীকে গিয়ে ডাকলেন, ডেকে বললেন যে এই হয়েছে। সেটা শুনে তো অতুলবাবুর স্ত্রীও তো দৌড়াতে এসে ঠাকুরের কাছে এসে দেখলেন সত্যি ওনার ছোটো মেয়ে ঠাকুরের কোলে শান্ত হয়ে বসে রয়েছে। তখন নিজের মারা যাওয়া সন্তানকে আবার দেখতে পেয়ে সে তো খুব অবাকই হলেন, খুশিও হলেন। যাই হোক, ওনার মনের প্রতিক্রিয়া তো আমি এখান থেকে বলতে পারবো না ওনার কীরকম ফিলিং হচ্ছিল সেই সময়। তো তখন ঠাকুর ওনাকে বললেন যে আপনি এত কাঁদছেন কেন? এই দেখুন, আপনার মেয়ে তো ভালোই আছে। আপনি শান্ত হন। কারণ হচ্ছে যে এই যে আমাদের জীবনে লোকেদের আসা, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক হওয়া, তাদের আবার বিয়োগ হওয়া বা মারা যাওয়া, সংযোগ বা বিয়োগ যাই বলুন। সংযোগ হচ্ছে কারোর সঙ্গে আপনার সম্পর্ক হওয়া, আবার বিয়োগ হচ্ছে তাদের সাথে বিচ্ছেদ হওয়াটা হচ্ছে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সাথে যে এই বিচ্ছেদ হওয়াটা, সেটা হচ্ছে প্রারব্ধ। আমরা এটাকে কখনোই খণ্ডাতে পারবো না, কোনো অবস্থাতেই খণ্ডাতে পারবো না। আমাদের এটাই জানতে হবে, মানতে হবে যে আমরা যে সিচুয়েশনে আছি তার থেকেও আরও বাজে সিচুয়েশনে হয়তো আরও অনেকে আছে। সেই ভেবে আমাদের সর্বদা এই দুঃখ কষ্টগুলো সর্বদা মনে থেকে ছেড়ে ফেলে দিয়ে এগিয়ে যাওয়া উচিত। আর ঠাকুরের যে নামটা দেওয়া হয়েছে সেটা না ভুলে সর্বদাই প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে, প্রত্যেকটা প্রশ্বাসের সাথে আমাদের নামটা জপ করে যাওয়া উচিত, যাতে আমাদের এই জীবনের দুঃখ কষ্টটা যাতে আমরা নির্মূল হয়। প্লাস যদি প্রারব্ধের এই কষ্টটা আমাদের লেখা থাকেও, তাহলেও যেন এই প্রারব্ধ কষ্টের যন্ত্রণাটা যেন আমাদের সহ্য করার ক্ষমতা ঠাকুর দিয়ে থাকেন। তা আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পেজটাতে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করলে আপনাদের ওখানে যেন নোটিফিকেশন চলে যায়। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে ফেসবুকে ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন এসে যায়। জয় রাম।